मियाने आशिक माशूक रंजीस किरामन कातिबीरा हम खबर नीत। अल्लाहु আকবার। मेरे मोहतरम भाइयों, এইবার ইসমাইল নবী ঘরের মধ্যে ঢুকলেন। আম্মা জান হাজেরা, খেয়াল করেন, সংক্ষেপে বলতেছি। আম্মা জান হাজেরা এবার স্বামীরে দেখার পর ৬টা বছর পর স্বামীর দেখা পাইয়া আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়া 2টা পানি ছাড়লেন আর ডাক দিয়া বলে, ইসমাইল রে, এটা তোর পিতা নবী ইব্রাহিম সন্তান রে পাইয়া জড়ায়া ধরলেন, কিন্তু বেশি কান্নাও করতে পারেন না। কারণ কি, আল্লাহর ওয়াদা, সন্তানকে এখনই নিতে হবে জবাই করার জন্য। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আর কোনো সন্তান নাই, তখন একটাই সন্তান ছিল। এরপরে সাইয়েদনা ইসহাকের পরে আসছে, তখন পর্যন্ত ইসহাক নবীর জন্ম হয় নাই। তখন ইব্রাহিম নবীর একটাই পুত্র ইসমাইল। ও ভাই, কুরবানির ইতিহাস আরেকটু বলি শোনেন। এইবার নবী ইব্রাহিম মায়ে হাজেরার কাছে রাখ দিয়া বলতেছে, ইসমাইলকে সাজায় গুছায় দাও, মালিকের দরবারে নিয়ে যাব। মুখ ফুইটা কয় না, জবাই করতে নিয়ে যাব, শুনলে কষ্ট পাবে। আরে কেমন বাপ আমনে, 6 বছর পর সন্তানরে দেখা করতে আসছেন, এখনই নিয়ে জবাই দিবেন। মার কাছে বলে না, আবার মিথ্যা কথাও বলে না, বলতেছে মালিকের কাছে নিয়ে যাব। মালিক তো মাওলা রব্বুল আলামিন। কিন্তু মা মনে করছে, মনে হয় দুনিয়ার কোনো মালিকের কাছে নিবে, দুনিয়ার কোনো বাচ্চার কাছে নিবে। ভালো করে জামা কাপড় পরাইয়া, ভালো করে সাজাইয়া গুছাইয়া ইসমাইল রেডি করাইয়া মা সাথে দিয়া দিলেন। এবার ইবলিস শয়তান চিন্তা করলেন, ইবলিস শয়তান ভাবলেন, কিরে নবী ইব্রাহিম তো সব একটার পর একটা পাশ করতেছে, আমি শয়তানের আমি শয়তানের চিন্তা কেমন, আমি শয়তান দিয়ে ফেল করতেছি। শয়তান যাইয়া আম্মা জান হাজেরার কাছে যায়। ও এলাকার মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছো, খেয়াল দিয়া ভালো করিয়া শোনো। এইবার নবীর মার কাছে গেল, নবী ইব্রাহিমের স্ত্রী আম্মা জান হাজেরার কাছে শয়তান যাইয়া বলতেছে, ও হাজেরা, জানো তোমার স্বামী এত বছর পর আসলো কেন জানোনি? আর তোমার সন্তান রে কই লইয়া গেল জানোনি? বলে, কই লইয়া গেল? বলে, তুমি তো জানো না, তোমার সন্তান রে জবাই করতে নিয়ে যাইতেছে। আম্মা জান হাজেরা কয়, দরু বোকা, কোনো বাপ কি কোনো সন্তান রে জবাই করতে পারেনি? শয়তান ডাক দিয়া বলতেছে, হাজেরা গো, তোমার স্বামী তো এমনি এমনি নেয় নাই, তুমি তো ভালো করিয়াই জানো তোমার স্বামী কেমন আল্লাহর আশেক। আল্লাহর হুকুম পাইয়া তোমারে সহ 6 দিনের বাচ্চারে এখানে ফালাই দিয়া চলে গেছে। ও হাজেরা, তুমি তো জানো ওই আল্লাহর হুকুম পাইয়া জবাই করতে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার দোস্ত, আল্লাহু আকবার। আম্মা জান হাজেরা ডাক দিয়া বলতেছে, শয়তান দূর হ, যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহর হুকুম হয়, আমার একটা ইসমাইল কেন 1000 ইসমাইলও যদি জবাই দেয়, আমি হাজেরা কোনো কষ্ট পাবো না। আল্লাহু আকবার। এবার ওই শয়তান চিন্তা করলো, হাজেরারে তো কোনোভাবে ঘায়েল করা যায় না, ইসমাইল তো ছোট, যাই ইসমাইলের কাছে যাই। শয়তান এবার যাইয়া ইসমাইলরে ধোঁকা দেয় আর বলে, ইসমাইল রে, তুই জানো নি তোরে কই নিয়ে যায়? তোর বাবাই তোরে জবাই করতে নিয়ে যায়। ইসমাইল ছোট মানুষ, কিছু বুঝে না, বাবারে ডাক দিয়া কয়, আব্বা, তুমি নাকি আমারে জবাই করতে নিয়ে যাও। আবার আব্বাজান ইব্রাহিম ডাক দিয়া বলে, ইসমাইল রে, এটা তোর কাছে শয়তান আসছে, শয়তান রে, তুই ভালো করিয়া পাথর মার। এবার ইসমাইল শিশু বাচ্চা যখন শয়তান রে পাথর মারে, আল্লাহু আকবার দোস্ত, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে। আল্লাহ কয়, এই ইসমাইল যে শয়তান রে পাথর মারলো, কিয়ামত পর্যন্ত যত হাদিস আমার ঘরে লাব্বাইক বলতে আসবে, লেখা রাখো স্মৃতি হিসাবে, এইখানে আইসা এইভাবে পাথর মারতে হবে।
এমন করে 3টা জায়গার মধ্যে পাথর মারলো। এবার নবী ইব্রাহিম কয়, আমার তো আল্লাহ অনেক পরীক্ষা করলো, আমার সন্তানটারে আমার বিবি কেমন করে মানুষ করলো, আমি একটু পরীক্ষা করি। ডাক দিয়া কয়, ইসমাইল রে, আল্লাহর হুকুম পাইয়া আমি তোরে জবাই করতে আনছি। আল্লাহু আকবার। নবী ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দোস্ত, এবার ইসমাইল নবী ডাক দিয়া কয়, আব্বা যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহর হুকুম হয়, ও আব্বা আমার তো কোনো বাধা নাই, বরং আমি খুশি। আমি বলি, আব্বা আপনি যদি আমারে বাড়িতে থাকতে একটু বইলা আসতেন, আমার মায়ের চেহারাটা আমি একটু জীবনে শেষবারের মতো দেখা আসতাম। ও আব্বা আপনি তো জানেন না, আপনি তো চলে গেছেন আমাদেরকে ফালাইয়া, আমার মায়ে কত কষ্ট করছে। ও আব্বা যাক, ওই কথা বলার এখন সময় নাই। আল্লাহ যদি নারাজ হয়ে আপনার থেকে হুকুম উঠায় নেয়, কপাল পুরা যাবে। কেমন চিন্তা শিশু ইসমাইলের। ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা আল্লাহর হুকুম থাকতে থাকতে দ্রুত আমার হাত পা গুলো বাঁধেন, কিন্তু আব্বা আপনার কাছে একটা আবদার, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়া একটু আমার পক্ষ থেকে সালাম জানাইয়েন। এইবার আল্লাহর হুকুম পালনের জন্য নবী ইসমাইল বলতেছে, আব্বা আমার হাতটা ভালো করে বাঁধেন, আমার চোখগুলা বাঁধেন, যেন আমার দ্বারা আপনার সাথে কোনো বেয়াদবি না হয়। আল্লাহু আকবার। দোস্ত, এবার সংক্ষেপে বলতেছি, এই আব্বাজান ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে ছুরি দেয়। আল্লাহ ডাক দেয়, কই জিব্রাইল রে, ইসমাইলের বংশের থেকেই তো আমার বন্ধু আসবে, আমার হাবিব আসবে, আখেরি জামানার পয়গম্বর আসবে, নবী মুহাম্মদুর মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এই ইসমাইলকে তো জবাই করতেছে। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি আমার বন্ধুর তাকওয়া। এইবার আল্লাহু আকবার। জিব্রাইল আমিন দৌড়ে আসিয়া, খুব সংক্ষেপে বলতেছি, দৌড়ে আসিয়া ইসমাইলের গলার মধ্যে একটা জান্নাতি দুম্বা দিলেন। অনেকক্ষণ চেষ্টা করার পর, জান্নাতি দুম্বা জবাই করার পর চোখ খুলে ইব্রাহিম কান্দে আর কয়, মাওলায়ে কারীম রে, তুমি বুঝি আমার সাথে নারাজ, তুমি বুঝি আমার সাথে নারাজ, তুমি কেন আমার কুরবানি গ্রহণ করতেছো না? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুই পরীক্ষার মধ্যে পাশ করবি আমি আগেই জানতাম, তারপরেও তোরে একটু পরীক্ষা নিলাম। যা যা যা, ইসমাইলের মার কাছে বইলা আসছ, মালিকের কাছে আসছ বেড়াইতে, মালিকের পক্ষ হইতে দুম্বার মাংস হাদিয়া লইয়া যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال سيدنا حبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحان الله وبحمده سبحان الله العظيم. साहिल से लगा दे मुझे इश्क़ का सफ़ीना, साहिल से लगा दे मुझे इश्क़ का सफ़ीना,
आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना मौला मुझे खावे कितनी चीज़ दिखाए मौला मुझे खावे कितनी चीज़ दिखाए ऐ कब ये दिखा दे मुझे हबीबे किबरिया ऐ कब ये दिखा दे मुझे हबीबे किबरिया আল্লাহ জাল্লা জানহু ওয়া শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মাওলায়ে করিম রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সহিহ তরিকায় কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক ভিক্ষা দান করেছেন দিল থেকে নিয়ামতের শুকর আদায়ার্থে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া খাতামান নবিয়্যিন রহমাতাল লিল আলামিন সাকিয়ে কাউসার আফতাবে নবুওয়াত আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাক দেয় কখনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখন আল্লাহ বান্দার সাথে একটা প্রেম জড়ানো একটা শব্দ দ্বারা কথা বলেন যেমন এখানে যদি অনেক মানুষ থাকে এই অনেক মানুষের মধ্যে আমি যদি যাচাই বাছাই করে একটা দলকে আলাদা করে বলি তোমরা আলাদা হয়ে যাও এটা যেমন আলাদা একটা গোষ্ঠী হয়ে যাবে আলাদা একটা দল হয়ে যাবে ঠিক আল্লাহ রব্বুল আলামিনের হাজারো বান্দাদের মধ্যে লক্ষ মানুষের মধ্যে ঈমানদারদেরকে আলাদা করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদাররা হে মুসলমানরা এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিলেন সেটা কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করতে যেহেতু আল্লাহ বলছেন সেহেতু আল্লাহকে ভয় করা আমাদের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি হুকুম হলো কুরবানি যা আমাদের সামনে আসতেছে এই কুরবানির মাকসাদ কি কুরবানির উদ্দেশ্য কি কুরবানির উদ্দেশ্য গোশত খাওয়া না কুরবানির উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দা তোমরা যেই পশু জবাই করবা সেই পশুর রক্ত মাংস হাড্ডি কিছুই আমার কাছে আসবে না আমার কাছে আসবে শুধু তাকওয়া আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে হবে আমরা তো কুরবানির ইতিহাস জানি ইব্রাহিম নবী আর ইসমাইল নবীকে জবাই করার ইতিহাস মিয়ানে আশিক ও মাশুক করমজিস মিয়ানে আশিক ও মাশুক করমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস কিরামান কাতিবিরা হাম খবর নিস আমরা সাধারণত মনে করি নবী ইব্রাহিম যে নবী ইসমাইলকে জবাই করলেন এখানেই মনে হয় কুরবানির ইতিহাস কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ও আমার বান্দারা কুরবানি মানে হলো অন্তর থেকে যত নাপাকি আছে সব নাপাকি দূর করে দাও অন্তরের মধ্যে যত নাপাকি আছে সব কিছু কুরবানি দেওয়ার নাম হলো আসল কুরবানি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে পরীক্ষা নিলেন
80 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছ থেকে সন্তান চাইয়া নেওয়ার পর এখানে একটা ছোট্ট কথা বলি, 80 বছর বয়সে কি দুনিয়ার মধ্যে কোনো মানুষের বাচ্চা হওয়া সম্ভব? বলে না না না, যেই আল্লাহ 80 বছর বয়সে ইব্রাহিম নবীরে সন্তান দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর যেমন মাওলা আল্লাহ, আমি আপনার মাওলাও তো আল্লাহ। একটু দিলটা খুলিয়া চাইতে দেরি হবে, আমার মাওলা পূরণ করতে দেরি করবে না। এজন্যে আমরা চাইবো আল্লাহর কাছে, আমরা সব কিছু চাইবো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মধ্যে মানুষ তোমরা সব হলা ফকিন্নির দল, একমাত্র প্রশংসিত ধনী হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইয়া একটা পুত্র সন্তান আনলেন, নাম রাখলেন ইসমাইল। 80 বছর বয়সে সন্তান পাওয়ার পর ওই সন্তান নিয়ে এত খুশি, এত আনন্দ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ফেরেশতা জিবরিল, আমার খলিল কি আমার চেয়ে বেশি তার সন্তানরে ভালোবাসে নাকি? ও ফেরেশতা শোনো, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা তার কোনো বান্দাকে আমি আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, ও ফেরেশতারা লিখা রাখো, আমি আল্লাহ ওই বান্দাকে তার থেকে দূরে সরাইয়া দেই। এইবারই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও নবী ইব্রাহিম, তুমি শোনো, তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য কুরবানির পরীক্ষা। 6 দিনের শিশুকে মা সহকারে একটা জংলার মধ্যে ফালাইয়া দিয়ে আস। কুরবানি কি শুধু একটা ইতিহাসই আমরা জানি, কিন্তু কুরবানি এত কঠিন। ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পাইয়া আর দেরি করলেন না, সাথে সাথে অন্তরটাকে কুরবানি দিয়া দিলেন, সাথে সাথে অন্তরটাকে কুরবানি দিয়া 6 দিনের শিশু বাচ্চা মা সহ নিয়া, অল্প কিছু খানা সাথে নিয়া, যেন 3-4 দিন খাইতে পারে এমন কিছু খাবার সাথে নিয়া, মক্কার মতো এমন একটা গহীন জঙ্গল, যা এখন আর জঙ্গল নাই, কিন্তু ওই সময়ের মধ্যে একটা জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়া নবী ইব্রাহিম এবার চলে আসতেছে। কিন্তু পিছন দিক থেকে নবীজির স্ত্রী আম্মাজান হাজেরা ডাক দিয়া বলতেছেন, ওগো খোদার নবী, এখানে আরেকটা জরুরি কথা খুব গভীরভাবে খেয়াল করেন। আমরা আজকে আমার কাছে অনেকে আসে দোয়া চায়, আর বলে হুজুর একটু দোয়া করেন আমার সন্তানটা যেন ইসমাইলের মতো হয়। কিসের মতো হয়? ইসমাইলের মতো হয়। কিন্তু ইসমাইল তো আসছে দুনিয়ার মধ্যে পরে, আগে আসছে ইসমাইলের পিতা ইব্রাহিম। ইব্রাহিমের কুরবানি আগে জানো, ইব্রাহিমের বিবি হাজেরার ইতিহাস আগে জানো। তাদের মতন বাবা হও আর তাদের মতন মা হও, অটোমেটিক ইসমাইলের মতো সন্তান আল্লাহ দিয়া দিবেন। এইবার হাজেরা পিছন দিক থেকে ডাকতেছেন, ও খোদার নবী, আপনার কাছে শুধু একটা জিনিস জানতে চাই, কি অপরাধ করলাম, কি দোষ করলাম? 6 দিনের বাচ্চাটা সাথে নিয়া আমাকে আপনি এই জঙ্গলার মধ্যে ফেলায় যাইতেছেন। জানতে চাই, এটা কি আপনার বড় বিবি সারার প্রতি আপনার ভালোবাসা নাকি আল্লাহর হুকুম? একটু জানতে চাই। আল্লাহু আকবার। এইবার পয়গম্বর ইব্রাহিম ইশারায় বলে দিলেন, এটা আল্লাহর হুকুম। কে যেমন বাবা তেমন মা, কেমন আমাদের আম্মা হাজেরা। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেন নাই, যখন ইশারায় বুঝছে এটা আল্লাহর হুকুম, আর কোনো প্রশ্ন নাই, আর কোনো আওয়াজ নাই। 6 দিনের বাচ্চা নিয়া জঙ্গলার মধ্যে চইলা যায়। তো খোদা বন্দে আমিনি, তো খোদা বন্দে আমিনি, আল্লাহর প্রেম অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকাও। আল্লাহর নবী ইব্রাহিম আশেকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত ও মাযহাব জুদাস।
আশেকারা মিল্লাতো মজহব খুদাস, আশেকারা মিল্লাতো মজহব খুদাস। এইবার পয়গম্বর ইব্রাহিম খেয়াল করেন, সংক্ষেপে বলতেছি। পয়গম্বর ইব্রাহিম এইবার পাহাড়ের উপর উঠা আল্লাহর কাছে হাত তুলছে আর ডাক দিয়া বলতেছে, মাওলায়ে কারীম রে, 6 দিনের শিশু বাচ্চা, 6 দিনের শিশু বাচ্চা সাথে নিয়া আমার বিবিরে তোমার হুকুম পালনের জন্য, তোমার হুকুম পালনের জন্য জঙ্গলায় ফালায় দিয়ে আসছি। আর আজকে আমাদের সমাজে ওই মাওলার হুকুম মানার জন্য ঘুম থেকে উঠতে পারি না। অথচ কেমন ছিলেন আমাদের আব্বা ইব্রাহিম, 6 দিনের শিশু বাচ্চা জঙ্গলার মধ্যে ফালায় দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চা আর আমার বিবিরে তোমার দরবারে দিয়া গেলাম, 3টা দোয়া কইরা যাই, মাওলা গো, মাওলায়ে কারীম রে, তুমি আমার বিবি সন্তান রে জীবনে পানির কষ্ট দিও না। 2 নাম্বার দোয়া, জীবনে ফলের কষ্ট দিও না। 3 নাম্বার দোয়া, এইখানে তুমি মানুষের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করছেন, এমন ভাবে কবুল করছেন, কিয়ামত হয়ে যাবে, সারা দুনিয়ার সব পানি শুকায় যাবে, আটলান্টিক মহাসাগরের পানি শুকায় যাবে, বঙ্গোপসাগরের পানি শুকায় যাবে, সারা পৃথিবীর সব পানি শুকায় যাবে, কিন্তু এই মক্কার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। 2 নাম্বার দোয়া করছে, তুমি ফলের কষ্ট দিও না। ও ভাই, সারা দুনিয়াতে যত ফল ফলাদি আছে সব ফল ফলাদি যদি এক পাশে রাখেন আর মক্কার খেজুর যদি আরেক পাশে রাখেন, আল্লাহর কসম মক্কার খেজুর ভারী হয়ে যাবে। 3 নাম্বার দোয়া করছে, আল্লাহ এইখানে তুমি মানুষের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করছে, সারা দুনিয়ার মধ্যে এমন কোন সময় নাই, এমন কোন সেকেন্ড নাই যে আজও পর্যন্ত মক্কায় মানুষ নাই, কিয়ামত পর্যন্ত সেখানে মানুষ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যত বেশি চাইতে পারে আল্লাহ তাকে তত বেশি দিতে পারে। নবী ইব্রাহিম যেমন ভাবে চাইছেন, চাওয়ার সময় একটা কুরবানি দিয়া দিছেন। আর আমাদের কুরবানি হলো আমরা কার থেকে কার গরু বেশি বড়, কার থেকে কার গরু দামি বেশি, সেই নিয়ে আমাদের চিন্তা। এই যদি হয় কুরবানির হালাত, তো কেমন হবে আমি আপনাদেরকে একটা ছোট্ট নমুনা বইলা দেয়া যায়। যদি মনে করেন, খেয়াল করেন, যদি মনে করেন যে আমার কুরবানিটা সহি হইতেছে কিনা, আমার নিয়তটা ঠিক হইতেছে কিনা বোঝার জন্য একটা মাধ্যম দেয়া যায়। যদি মনে করেন আপনি প্রতি বছর 1.5 লাখ 2 লাখ টাকার গরু দেন, এইবার 1.5 লাখ 2 লাখ টাকা দিয়া গরু না কিনা ওই টাকা দিয়া 10টা খাসি কিনেন, 10টা ছাগল কিনেন, একটা নিজের কাছে রাখেন, বাকিগুলা গরিবরে দিয়া দেন, তখন বোঝা যাবে আপনি কেমন কুরবানিওয়ালা। একবার আমল করে দেখেন, অন্তরের ভিতরে যদি হিট লাগে মনে করবেন যে আপনি দিল থেকে কুরবানি দেন না, আর অন্তরের ভিতরে যদি আনন্দ লাগে মনে করবেন আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াতের অনেকটাই সম্ভাবনার ঘ্রাণ পাওয়া যায়। ইব্রাহিম নবী চলে গেলেন। ও ভাই, কুরবানির ইতিহাস আর কতটুকু শুনবেন? কুরবানির ইতিহাস যদি বলি সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু কুরবানির ইতিহাস শেষ হবে না। কিছুদিন যাওয়ার পর আর ওই দিক দিয়ে আম্মাজান হাজেরার কষ্ট, আম্মাজান হাজেরার কষ্ট যদি শুনেন আপনি তো মনে করবেন আমি মা বেপরদায় চলি, আমি মা যেমনে মন চায় এমনি চলি, কিন্তু সন্তানটাকে ইসমাইলের মতো বানাইতে চাই। অথচ আম্মাজান হাজেরা কত কষ্ট করছেন। 6 দিনের শিশু নিয়া 2 দিন যাওয়ার পর খাবার শেষ, এবার শিশু ইসমাইল খাবারের জন্য, পানির জন্য মুখটা কান্না করতেছে। এবার আম্মাজান হাজেরা পানি পানি কইরা ঘুরতেছে। ওই সাফা পর্বত থেকে মারওয়া পাহাড়ের মধ্যে সূর্যের তাপ এমন ভাবে পড়তেছে মনে হয় যেন ওইখানে গেলে পানি পাওয়া যাবে। দৌড়ে যায়, যায় দেখে পানি নাই, সূর্যের আলো। আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে এমন ভাবে সূর্যের আলো পড়ে যেন মনে হয়ে গেলে পানি পাওয়া যাবে। দৌড়ে আবার যায়, কিন্তু দেখে পানি নাই। এমন কইরা কইরা 7টা বার ঘুরান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাজেরার এই ঘুরাটা আমি
মাওলার কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে আসবে, যত মুসল্লিরা উমরা করতে আসবে, তাদের জন্য আমি আল্লাহ ওই হাজেরার স্মরণে সাফা মারওয়া গুরাটা ওয়াজিব বানাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আর মোহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ কিয়ামত আয়ে নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এইবার নবী ইব্রাহিম চলে গেলেন, দীর্ঘ 6টা বছর চলে গেলেন, সন্তানের খোঁজ নাই, বিবির খোঁজ নাই, অন্তরে মাওলার প্রেম। মাওলা ডাক দিয়া বলে, ইব্রাহিম তো আমার হুকুম পালন করার জন্য সন্তান আর বিবিরে দূর করে দিয়ে আসলেন, এইবার ইব্রাহিম কি মন থেকে দিছে নাকি আমি মাওলারে দেখানোর জন্য দিছি? একটা পরীক্ষা হয়ে যাক। ও ফেরেশতা একটা পরীক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয় কষ্টের পরেই আছে শান্তি। আল্লাহ যারে যত বেশি ভালোবাসে তারে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলে। এইবার ইব্রাহিম নবী আল্লাহ আবার হুকুম দিলেন, ও ইব্রাহিম, যেই সন্তানকে 6 বছর আগে 6 দিনের শিশু রাইকা জঙ্গলার মধ্যে ফেলায় আসছিলা, যাও যাও যাও, ওই সন্তানের সাথে একটু দেখা কইরা আসো, কিন্তু এটাই হবে তোমার জন্য শেষ দেখা। যাইয়া ওই সন্তানটারে মায়ের কাছ থেকে নিয়া আমি আল্লাহর জন্য কুরবানি কইরা দিবা। নবী ইব্রাহিম আর কোনো চিন্তা করলেন না, ঘুম থেকে উঠেই দৌড়ে গেলেন মক্কার দিকে। মক্কার দিকে যায় আর তাকায় আমার ইসমাইল কই, যে ইসমাইল আল্লাহর কাছ থেকে এত চাওয়া চাইয়া এই বৃদ্ধ বয়সে আনলাম, 6 দিন বয়স থাকতেই জঙ্গলার মধ্যে ফালায় গেলাম। ইব্রাহিম নবী মক্কার দিকে ঢুকে আর চিন্তা করে, কিরে রাইখা গেছি একটা জঙ্গলার মধ্যে, এখন দেখা যায় এখানে মানুষ আছে, আশেপাশে অনেক মানুষ দেখা যায়, এখন দেখা যায় এখানে ফলের গাছ আছে, অনেক ফল দেখা যায়, আল্লাহু আকবার, এখন দেখা যায় পানির কোনো অভাব নাই। ইব্রাহিম নবী এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ কদ্দার খাইরা ওয়া কাবালা ওয়া শুকরু লিমান যাওয়ারাহু হুসনা ওয়া জামালা। ইব্রাহিম নবী এবার মাওলায় পাকের শুকরিয়া আদায় করে আর সামনের দিকে যায়, আর দেখে কিছু কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। একটারে ডাক দিয়া কয়, ইসমাইল রে চিনো, ইসমাইল রে চিননি? বাপ হইয়া সন্তানের খবর নেয়, সন্তান রে চিনে না, কোনদিন দেখেও নাই। ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া কয়, আপনি কে? বলে ইসমাইলের খবর দাও। বলে ইসমাইল তো আমাদের মতো না, ইসমাইল আমাদের মতো সাধারণ না, আমরা খেলাধুলা করি, ইসমাইল আমাদের সাথে মিশে না, ইসমাইল বেশি খেলাধুলা করে না, ইসমাইল আর তার মা ওই ঘরের মধ্যে থাকে। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম এইবার ওই খবর পাইয়া দৌড়ে যায়, ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে গিয়া দেখে নবী ইসমাইল দাঁড়ানো। আল্লাহু আকবার। মিয়ানে আশিক ও মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, এইবার ইসমাইল নবী ঘরের মধ্যে ঢুকলেন। আম্মা জান হাজেরা, খেয়াল করেন সংক্ষেপে বলতেছি, আম্মা জান হাজেরা এবার স্বামীরে দেখার পর 6টা বছর পর স্বামীর দেখা পাইয়া আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়া 2টা পানি ছাড়লেন আর ডাক দিয়া বলে, ইসমাইল রে, এটা তোর পিতা। নবী ইব্রাহিম সন্তান
শয়তান রে পাইয়া জড়ায়া ধরলেন, কিন্তু বেশি কান্নাও করতে পারেন না, কারণ কি আল্লাহর ওয়াদা সন্তানকে এখনই নিতে হবে জবাই করার জন্য। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আর কোনো সন্তান নাই, তখন একটাই সন্তান ছিল। এরপরে সাইয়েদনা ইসহাক এর পরে আসছে, তখন পর্যন্ত ইসহাক নবীর জন্ম হয় নাই, তখন ইব্রাহিম নবীর একটাই পুত্র ইসমাইল। ও ভাই, কুরবানির ইতিহাস আরেকটু বলি শোনেন। এইবার নবী ইব্রাহিম মায়ে হাজেরার কাছে ডাক দিয়া বলতেছে, ইসমাইলকে সাজায় গুছায় দাও, মালিকের দরবারে নিয়ে যাব। মুখ ফুইটা কয় না, জবাই করতে নিয়ে যাব, শুনলে কষ্ট পাবে। আরে কেমন বাপ আপনি, 6 বছর পর সন্তানরে দেখা করতে আসছেন, এখনই নিয়ে জবাই দিবেন? মার কাছে বলে না, আবার মিথ্যা কথাও বলে না, বলতেছে মালিকের কাছে নিয়ে যাব। মালিক তো মাওলা রব্বুল আলামিন। কিন্তু মা মনে করছে, মনে হয় দুনিয়ার কোনো মালিকের কাছে নিবে, দুনিয়ার কোনো বাচ্চার কাছে নিবে। ভালো করে জামা কাপড় পরাইয়া, ভালো করে সাজাইয়া গুছাইয়া, ইসমাইল রেডি করাইয়া মা সাথে দিয়া দিলেন। এবার ইবলিস শয়তান চিন্তা করলেন, ইবলিস শয়তান ভাবলেন, কিরে নবী ইব্রাহিম তো সব একটার পর একটা পাশ করতেছে, আমি শয়তানের কই, আমি শয়তানের চিন্তা কেমন, আমি শয়তান দিয়ে ফেল করতেছি। শয়তান যাইয়া আম্মাজান হাজেরার কাছে যায়, ও এলাকার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছো, খেয়াল দিয়া ভালো করিয়া শোনো। এইবার নবীর মার কাছে গেল, নবী ইব্রাহিমের স্ত্রী আম্মাজান হাজেরার কাছে শয়তান যাইয়া বলতেছে, ও হাজেরা জানো তোমার স্বামী এত বছর পর আসলো কেন জানোনি? আর তোমার সন্তান রে কই লইয়া গেল জানোনি? বলে কই লইয়া গেল? বলে তুমি তো জানো না তোমার সন্তান রে জবাই করতে নিয়ে যাইতেছে। আম্মাজান হাজেরা কয়, দরুবোকা কোনো বাপ কি কোনো সন্তান রে জবাই করতে পারেনি? শয়তান ডাক দিয়া বলতেছে, হাজেরা গো, তোমার স্বামী তো এমনি এমনি নেয় নাই, তুমি তো ভালো করিয়াই জানো তোমার স্বামী কেমন আল্লাহর আশেক, আল্লাহর হুকুম পাইয়া তোমারে সহ 6 দিনের বাচ্চারে এখানে ফালাই দিয়া চলে গেছে। ও হাজেরা তুমি তো জানো ওই আল্লাহর হুকুম পাইয়া জবাই করতে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার দোস্ত, আল্লাহু আকবার। আম্মাজান হাজেরা ডাক দিয়া বলতেছে, শয়তান দূর হ, যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহর হুকুম হয়, আমার একটা ইসমাইল কেন 1000 ইসমাইলও যদি জবাই দেয়, আমি হাজেরা কোনো কষ্ট পাবো না। আল্লাহু আকবার। এবার ওই শয়তান চিন্তা করলো, হাজেরারে তো কোনোভাবে গায়েল করা যায় না, ইসমাইল তো ছোট, যাই ইসমাইলের কাছে যাই। শয়তান এবার যাইয়া ইসমাইলে ধোঁকা দেয় আর বলে, ইসমাইল রে তুই জানো নি তোরে কই নিয়ে যায়, তোর বাবাই তোরে জবাই করতে নিয়ে যায়। ইসমাইল ছোট মানুষ, কিছু বুঝে না, বাবারে ডাক দিয়া কয়, আব্বা তুমি নাকি আমারে জবাই করতে নিয়ে যাও। আবার আব্বাজান ইব্রাহিম ডাক দিয়া বলে, ইসমাইল রে এটা তোর কাছে শয়তান আসছে, শয়তান রে তুই ভালো করিয়া পাথর মার। এবার ইসমাইল শিশু বাচ্চা যখন শয়তান রে পাথর মারে, আল্লাহু আকবার দোস্ত, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে। আল্লাহ কয়, এই ইসমাইল যে শয়তান রে পাথর মারলো, কিয়ামত পর্যন্ত যত হাদিস আমার ঘরে লাব্বাইক বলতে আসবে, লেখা রাখো স্মৃতি হিসাবে, এইখানে আইসা এইভাবে পাথর মারতে হবে। এমন করে 3টা জায়গার মধ্যে পাথর মারলো। এবার নবী ইব্রাহিম কয়, আমার তো আল্লাহ অনেক পরীক্ষা করলো, আমার সন্তানটারে আমার বিবি কেমন করে মানুষ করলো, আমি একটু পরীক্ষা করি। ডাক দিয়া কয়, ইসমাইল রে আল্লাহর হুকুম পাইয়া আমি তোরে জবাই করতে আনছি। আল্লাহু আকবার। নবী ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার দোস্ত। এবার ইসমাইল নবী ডাক দিয়া কয়, আব্বা যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহর হুকুম হয়, ও আব্বা আমার তো কোনো বাধা নাই, বরং আমি খুশি। আমি বলি, আব্বা
আপনি যদি আমারে বাড়িতে থাকতে একটু বইলা আসতেন, আমার মায়ের চেহারাটা আমি একটু জীবনে শেষবারের মতো দেখা আসতাম। ও আব্বা, আপনি তো জানেন না, আপনি তো চলে গেছেন আমাদেরকে ফালাইয়া। আমার মায়ে কত কষ্ট করছে। ও আব্বা, যা কই কথা বলার এখন সময় নাই। আল্লাহ যদি নারাজ হয়ে আপনার থেকে হুকুম উঠায় নেয়, কপাল পুরা যাবে। কেমন চিন্তা শিশু ইসমাইলের। ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা, আল্লাহর হুকুম থাকতে থাকতে দ্রুত আমার হাত পা গুলো বাঁধেন, কিন্তু আব্বা আপনার কাছে একটা আবদার, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়া একটু আমার পক্ষ থেকে সালাম জানাইয়েন। এইবার আল্লাহর হুকুম পালনের জন্য নবী ইসমাইল বলতেছে, আব্বা আমার হাতটা ভালো করে বাঁধেন, আমার চোখগুলা বাঁধেন, যেন আমার দ্বারা আপনার সাথে কোনো বেয়াদবি না হয়। আল্লাহু আকবার। দোস্ত, এবার সংক্ষেপে বলতেছি, এই আব্বাজান ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে ছুরি দেয়। আল্লাহ ডাক দেয়, কই জিব্রাইল রে, ইসমাইলের বংশের থেকেই তো আমার বন্ধু আসবে, আমার হাবিব আসবে, আখেরি জামানার পয়গম্বর আসবে, নবী মুহাম্মদুর মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এই ইসমাইলকে তো জবাই করতেছে। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি আমার বন্ধুর তাকওয়া। এইবার আল্লাহু আকবার। জিব্রাইল আমিন দৌড়ে আসিয়া, খুব সংক্ষেপে বলতেছি, দৌড়ে আসিয়া ইসমাইলের গলার মধ্যে একটা জান্নাতি দুম্বা দিলেন। অনেকক্ষণ চেষ্টা করার পর, জান্নাতি দুম্বা জবাই করার পর চোখ খুলে ইব্রাহিম কান্দে আর কয়, মাওলায়ে কারীম রে, তুমি বুঝি আমার সাথে নারাজ? তুমি বুঝি আমার সাথে নারাজ? তুমি কেন আমার কুরবানি গ্রহণ করতেছো না? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুই পরীক্ষার মধ্যে পাশ করবি আমি আগেই জানতাম, তারপরেও তোরে একটু পরীক্ষা নিলাম। যা যা যা, ইসমাইলের মার কাছে বইলা আসছ, মালিকের কাছে আসছ বেড়াইতে, মালিকের পক্ষ হইতে দুম্বার মাংস হাদিয়া লইয়া যা। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য সাবধান, কুরবানি করতে সবচেয়ে জরুরি একটা বিষয় হচ্ছে নিয়তটা সহি। নিয়তটা যদি সহি থাকে, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের একদম প্রথম হাদিস। নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। ও বান্দা, নিয়ত করিয়া সহিভাবে কুরবানি করো। মাসলা মাসাইল গুলা মহল্লার ইমাম সাহেব থেকে যাই না, বুঝা কুরবানি দাও।